আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নর্থ ম্যাসেডোনিয়া থেকে সাইফুল ইসলাম। আজকে আমরা যাচ্ছি মারিনোতে। মারিনোতে একটা আপনার মেলা হইতেছে, তো আমরা সবাই যাচ্ছি টুকটাক, কিছু মানুষ যায় নাই। তো আমার সাথে কারা কারা আছে? আমার সাথে আছে সিফাত, এই যে বড় ভাইরা আছে, সবাই আছে। আমি আশা করি আপনার দেশে আপা আমি নর্থ ম্যাসেডোনিয়া বলতেছি, আমাদের দেশে আসবে। আসবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। না 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 না, তো আজকে আমাদের সাথেই থাকুন। নর্থ ম্যাসেডোনিয়া আছি আমরা। পতাকা নিছি ভাই। আজকে ভিডিও আপনি কিন্তু ভাই আজকে ইউটিউবে থাকবেন। ও আমাদের বড় ভাই খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, খুবই ফ্রেন্ডলি, আমাদেরকে অনেক সাপোর্ট করে। ছোট মানুষ হিসেবে আমাদেরকে খুব সাপোর্ট করে বড় ভাই আমাদের। আর ভাইদের বড় ভাই, আপনার কি অনুভব হয় বাংলাদেশে কি আবার নৌকা আসবে? আমার মনে হয় না যে নৌকা আসবে। আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো একটা অনুভব আছে না আপনার বাংলাদেশে কি আবার নৌকা আসবে কিনা? আমি হচ্ছে সাদা মনের মানুষ। ইনশাল্লাহ আপনারা এখন আসতে পারেন। ধন্যবাদ, আপনাদের মুখে ফুলচন্দন ফুটুক। আবার দেশে আসবে, আবার দেশে আসবে, আবার দেশে আসবে, নৌকা আবার বাংলাদেশে ভাসবে আবার দেশে ইনশাল্লাহ। কিন্তু আমরা ওই নৌকাও চড়ে শেখ হাসিনার বিজয় ঘটিয়ে আনবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। জয় বাংলা। নৌকাও আইতো না, হাওয়ায়ও ভাসতো না। আপনি কিছু বলবেন বড় ভাই? বড় ভাই আপনি কিছু কোন? সবাই রাজনীতি নিয়ে অনেক কথা বলতেছে। আমি ভাই রাজনীতি করি না ভাই, রাজনীতি করেন না? পেটনীতি করি। পেট পেটনীতি করি দেখা ভাই দেশের থেকে বিদেশ আইছি। একেবারে মিলন ভাইয়ের কথা আমি একমত। আমরা যে পেটনীতি করি, আমরা কোনো রাজনীতির দরকার নেই। দেশের রাজনীতি ভালো থাকুক। আর রাসেল না, আমি আপনি খাবো না, তোরা খা। আমি এই যে আপনারা আসলে যদি কফি খেতে চান, এখানে কফি বুথ পাওয়া যাবে সব জায়গায়। তো এখানে টাকা দিলে আপনারা কফি পেয়ে যাবেন। কাপ 5 টাকা করে না? আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই ফাঁকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিলেন 2025 সালে কি অ্যাপ্রুভাল বের হইতেছে কিনা। দেখেন 2025 সালে অ্যাপ্রুভাল বের হইতেছে, আমি দেখছি, প্লাস ভিসাও হচ্ছে। আপনারা দেখবেন যে বিভিন্ন এজেন্সির পোস্ট যে লোক আসতেছে, ওনাদের ভিসা হইতেছে। অনেকের আরেকটা প্রশ্ন আছে যে ওয়ার্ক পারমিটটা কত পেজের হয়, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। তা আমি অ্যান্সার দিছি অনেকেরই। তো আবার বলতেছি আমি, ওয়ার্ক পারমিট কত পেজের হয় দেখেন, এক এক কোম্পানির লয়ার এক এক রকম ভাবে আপনার প্রেজেন্টেশন করে বানায় ওয়ার্ক পারমিটটা। তো এক্স্যাক্টলি কত পেজ হয় এটা এক এক ওয়ার্ক পারমিটের উপর। রিকোয়ারমেন্ট সব এক থাকে, কিন্তু আপনার ওয়ালাইকুম সালাম, ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলো সব থাকবে, কিন্তু কোম্পানির অনুযায়ী আপনার লয়ারের উপর ডিপেন্ড করে যে কত পেজের হয়। তো এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে কত পেজের হয়, কিন্তু সচরাচর একটা ওয়ার্ক পারমিট আছে যেটা সচরাচর ম্যাসেডোনিয়ান ভাষায় লেখা থাকে, মানে সবগুলোর মধ্যে ম্যাসেডোনিয়ান ভাষা লেখা থাকে, কিন্তু একটা আছে যে ম্যাক্সিমাম আপনার ওয়ার্ডই ম্যাসেডোনিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, মানে ওয়ার্ডগুলো। তো ওইটা সাধারণত 5 থেকে 6 পেজের হয়। কিছু কিছু এজেন্সি আছে আপনাদেরকে 2-3 পেজ দেয়, কারণ ফুলগুলো দেয় না, কারণ আপনার ওটার মধ্যে স্যালারি উল্লেখ থাকে। তো এক এক এজেন্সি আপনাদেরকে এক একভাবে এক এক রকম স্যালারি বলে, তো এই জন্য দেয় না সচরাচর। যেটা একটা বিষয় যে আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই ওয়ার্ক
মানে ভিসা কিভাবে চেক করব, ভিসা চেক করার কোনো অপশন আছে কিনা। তো এটা নিয়ে আসলে আমি একটা ভিডিও বানাবো। আমি এটার ওয়েবসাইট তো ওইরকমভাবে নাই, কিন্তু তারপরও আমি অনেক ঘাটাঘাটির পর, অনেক কিছু দেখার পর, রিসার্চ করার পর আমি পেয়েছি আসলে কিভাবে আপনারা ওয়ার্ক মানে ভিসাটা চেক করবেন, কারণ বাংলাদেশে তো দূতাবাসও নাই। তো এই জন্য আমি অনেক কষ্ট করে বের করছি। আমি আমার পরবর্তী যে ভিডিওটা আপলোড দিব, ওই ভিডিওর মধ্যে আমি বলবো কিভাবে আপনারা ভিসা চেক করবেন অনলাইনে, একবার অথেন্টিক একটা মাধ্যম। দেখা যাচ্ছে
আসলে আমার ফোনটা হারিয়ে গেছিল, আমি কারে উঠছিলাম, তো 2-3টা রাইড নিয়েছিলাম। তো আমি অনেক খোঁজার পর তারপরে এখানে যারা কেয়ারটেকার আছে ওরা আমাকে বলতেছে যে কি হয়েছে, তা আমি বললাম যে আমার ফোন হারিয়ে গেছে। তারপর আসলে ওরা বলছে যে মডেল কি, তো আমি বললাম মডেল, তারপরে আমাকে দিছে। তো আমার আরেক যে ফ্রেন্ড ছিল ওরও ফোন আপনার স্কোপিয়া হারিয়ে গেছিল, তো সেটাও পেয়ে গেছে। আসার পর মানে ওই স্কোপিয়া থেকে প্রায় 20 কিলোর মতো, 20 কিলো না 15 কিলো 15-16 কিলোর দূরে চলে আসছে বাস থেকে। তো বলতেছে যে আমার তো ফোন হারিয়ে গেছে। তো তারপর ফোন দিছিল, ফোন দেওয়ার পর তারপর বলতেছে যে আপনার কল দিছে, কল দিয়ে আলবেনিয়ান মেটা ধরছে, লোক ধরার পর বলতেছে যে আমি ফোন পাইছি, এসে নিয়ে যাও। তারপর এসে নিয়ে গেছে। তো এই জিনিসটা ম্যাসেডোনিয়ার ভালো যে ফোন হারিয়ে গেছে কিন্তু ফোন পেয়ে গেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে এখানে চুরি ডাকাতি খুব কম হয়। তো ফার্স্ট অফ অল যখন ফ্রেন্ডের ফোন হারিয়ে গেছে তখন তো আমরা খুব ভয় ছিলাম। তো আমার ফোনটা যখন হারিয়ে গেছে তো এখানে আবার একটু মেলা টাইপের, তো অনেক মানুষ ছিল, আমি যে পাবো কিনা আমি নিজেও অনেক ঘাবড়ে গেছিলাম, কিন্তু পরে দেখলাম যে আল্লাহর রহমতে পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা ভাই এতটুকুই। আজকে আর ভিডিও করার মুড নেই, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।